হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 25শে ডিসেম্বর আর আমরা চলে এসেছি আমার ছোট মাসি শাশুড়ির বাড়ি। এটা হচ্ছে ছোট মাসি, কেউ না, এটা হচ্ছে ব্লগ। আর ছোট মাসি এখানে রান্না করে দিয়েছে, শুরু করে দিয়েছে আজকে রাতের ডিনার। আর এই ছোটো মাসির বাড়ি থেকে একদম কাছে দুটো মন্দির আছে, এই একটা দুর্গা মন্দির আর একটা কালী মন্দির। এই দেখুন, এই মন্দিরটা দেখেছেন? এটা বীরহাটা কালী মন্দিরের মানে অনুকরণে করা হয়েছে। বড় মা এটা একটা অষ্টধাতু দিয়ে তৈরি। আর সবচেয়ে অবাক করা বিষয়, ঠাকুরের হাতে ফোন আছে, ঠাকুরের হাতে মানি ব্যাগ আছে, সব। আর ঠিক ঠাকুরের সামনেই আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির, মানে কালী মন্দিরটার সামনে। দুটো মন্দির, এটা পুরো পাথরে তৈরি আছে, প্রত্যেকটা ঠাকুর পাথরের তৈরি, আর ওইটা অষ্টধাতু দিয়ে তৈরি। দুটো মন্দিরে ঠাকুর তৈরি করতে প্রায় লাখ 10-12 লাখ টাকা করে খরচা হয়েছে। দেখুন কি সুন্দর। আর দুটো মন্দির প্রাঙ্গণ এত সুন্দর, শান্ত। এই ঠাকুরের কাছে তো যাও অলঙ্কারগুলো দেখছেন সেগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু মা কালীর যে অলঙ্কারগুলো ছিল সেগুলো সবই হচ্ছে সোনার। তাই জন্য ওখানে বেশিক্ষণ ক্যামেরা করতে দেয়নি, মানে ফটো তুলতে বা ভিডিও করতে দেয়নি, ওই কারণে ওখানে করতে পারলাম না। কিছুক্ষণ বসে আমরা এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি পৌঁছে তারপরে মাসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ, মাসুদ ননদ, তার সঙ্গে যাব আমরা হচ্ছে মেলা। ওখানে বর্ধমান উৎসব হচ্ছে, সেই বর্ধমান উৎসবে চলে এসেছি। বর্ধমান উৎসবে প্রথমেই শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া। এই যে আমি আগে হাঁটা শুরু করে দিয়েছি, আর পেছনেই রয়েছে আমার ননদ বোন, ওটা হচ্ছে সুমি। দাঁড়ান, ওকে দেখাই, ও হয়তো লজ্জাতেই মরে যাবে। দাঁড়ান, ওর দিকে ক্যামেরাটা আবার ঘোরাতে হবে। আমরা এসেছি বর্ধমানে, এখানে বর্ধমান উৎসব হচ্ছে, বিশাল মেলা হচ্ছে। তো সেইখানে আমরা চলে এসেছি মেলা দেখতে, আমি, বাবা, পাবলো আর সুমি। এটা ভীষণ বড় মেলা হচ্ছে। আমি ভাবছিলাম এমনি হয়তো ছোটোখাটো একটা মেলা হচ্ছে, কিন্তু দুর্গাপুর উৎসব যেরকম হয়েছিল সেরকম নয়, এটা একটা অ্যাকচুয়ালি মেলা হচ্ছে। এই যে আমাদের সুমি, সামনে স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর এইদিকে সমস্ত কিছুর দোকান। এখানে দেখুন আসবাবপত্রের দোকান রয়েছে, তারপরে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। সবচেয়ে অবাক আমাকে কিসে করেছে জানেন তো? দাঁড়ান আপনাদেরকে দেখাই। সব থেকে অবাক হয়েছি আমি, এখানে 4 চাকার দোকান করেছে, মানে শোরুম করেছে আর কি। সেখান থেকে এসে মানুষ 4 চাকা, মানে 4 হুইলার এসে বুক করছে, দেখছে, তারপরে কিনছে। শুধু 4 চাকা তো মানে রয়েছে, সঙ্গে বাইকও রয়েছে, বিভিন্ন মডেলের বুলেটস রয়েছে। এই সামনের দিকে, মেলার সামনের দিকটা এই সব কিছু করেছে, মানে বুলেট গাড়ি, বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল, টাইলস, তারপরে বাড়ি তৈরির কনস্ট্রাকশনের রয়েছে, সব রয়েছে। তারপরে ভেতর দিকে আরেকটা গেট রয়েছে, সেই গেট দিয়ে ঢুকে গেলে ওখানে রয়েছে আপনার যে কসমেটিক্স, তারপরে খাবার দাবার, সেই সবের দোকান। তো এগুলো দেখে তো পাবলোর মোটেই ভালো লাগছে না। ওর এখন বক্তব্য হচ্ছে ও রাইডসে চাপবে। চলুন দেখি ভেতর দিকে যাই, কী রাইডস আছে যেগুলো ওর ভালো লাগে। এখানে অঞ্জলি জুয়েলার্সও তার শোরুম মানে দিয়েছে আর কি, শপিং করার জন্য একটা কাউন্টার খুলেছে। চলে এসেছি আমাদের নর্মাল মেলাতে, যেখানে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র দেখছি। কানের দুল তো একদম আকর্ষণীয় জিনিস, এটা থাকবেই। আর পাবলো হাঁটা দিয়েছে, ওই দেখুন, ও দেখতে পেয়েছে কোন রাইডসেও চাপবে, তো ওই দিক দিয়েও ছুট লাগিয়েছে দাদুকে ধরে। পাবলোকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে না, পাবলোকে ওই রাইডসে চাপিয়ে আমি আর সুমি আসবো আইসক্রিম খেতে, কারণ ওই ঠান্ডার মধ্যে ও আইসক্রিম খেলে ব্যাস ওর তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই যে ও শুরু করে দিয়েছে খেলা। চলুন আমি আর সুমি চলে যাই আইসক্রিম খেতে। আমার আবার এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে, দারুণ লাগে। এখানে আমুলের একটা আইসক্রিমের কাউন্টার খুলেছে, সেখানে আমি আর সুমি আইসক্রিম খাবো। চলে এসেছি আমরা, ওয়েট করছি কখন আমাদের আইসক্রিম রেডি হবে, আমরা হাতে আইসক্রিম পাবো। আইসক্রিমটা ঝটঝট করে শেষও করতে হবে, কারণ পাবলো অনেকক্ষণ আমাদেরকে দেখতে না পেলে ও এখন খোঁজাখুঁজি শুরু করে দেবে। হয়ে গেছে পাবলো রাইড চাপা, পাবলো এখানে কানটাকে পেয়ে গেছে, দিয়ে ওর সঙ্গেও ছবি তুলছে। চলুন আমরা এবার মেলা থেকে ঝটঝট করে বেরিয়ে পড়ি, কারণ ওখানে মাসি আর মা সবাই ওয়েট করছে আমাদের জন্য। হয়েও গেছে অনেকটা সময়। মেলা এমন একটা জিনিস, একবার ঢুকলে মনে হয় এই তো এলাম, কিন্তু দেখা যায় অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা এসেছি অনেকক্ষণ, মেলা একটু টুকটুক করে ঘুরতে ঘুরতে, এটা সেটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। কি সুন্দর দেখলেন জুয়েলারিগুলো, খুব ভালো লাগলো। বেশ বড় বড় সেই ইয়ে দিয়ে ধান, তারপরে পাট, এসব দিয়ে জুয়েলারি রয়েছে। আর এখানে তো পুরো সোনার শোরুম খুলে দিয়েছে। আর এখানে না লিস্ট দিয়েছে, বুঝলেন তো, কবে কী অনুষ্ঠান আছে। এই যে সামনে স্টেজ রয়েছে, সেখানে সেই অনুষ্ঠানগুলো হচ্ছে। এখানে একটা ফাউন্টেন রয়েছে, সেখানে দেখেই পাবলো আমাকে বলছে, মাম্মা আমার একটা ছবি তুলে দাও তো।
তো ও দাঁড়িয়ে পড়েছে, ওর একটা ছবি তুলে দিই, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ওই দেখুন, দেখছেন ওখানে কেমন উৎসব হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, দুটো বাচ্চা মেয়ে নাচ করছে ওখানে। এইসব দেখার সময় নেই, কারণ পাবলো ভীষণ বিরক্ত করছে, তাই বেরিয়ে যেতে হবে। একটা ময়ূরের পালক কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিনতে দিল না পাবলো। হয়ে গেছে আমাদের মেলা দেখা, এবার আমরা মেলা থেকে মেলা থেকে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। বাজারটা হেঁটে হেঁটেই যাওয়ার ইচ্ছা আছে, তবে জানি না। তো পাবলো হাঁটলো না, আমাদেরকে টোটো করেই আসতে হলো। চলে এসেছি ঘরে, এখানে মাসি করছে চিকেন ফ্রাইড রাইসে, বাচ্চা তো হয়ে গেছে, সবজি কাটা আছে, আর এই যে আমাদের কিউট মিষ্টি সুইটি রাঁধুনি। পাবলুর খাওয়া হয়ে গেছে, এবার ও রাতে দুধ খেয়ে নেবে, দিয়ে আমরা শুয়ে পড়বো। আপনাদেরকেও গুড নাইট। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, টাটা।